আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে দেখাবো খুব সহজে আমের পুডিং বানানো। দেখতে এতটা আকর্ষণীয় হবে, সবাই দেখে চমকে যাবে। চলুন খুব সহজে কিভাবে এই ডিমের আকৃতির আমের পুডিংটি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 3টা আম নিয়ে নিয়েছি। 3টা আমকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমার ব্লেন্ড করা একদম হয়ে গেছে। এখন এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে আমের কোনো আঁশ মিশ্রণটিতে না থাকে। আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারটি মিশ্রণটির সাথে বেশ ভালোভাবে মেশাতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটি জ্বালিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত একটি বলক চলে না আসবে। আস্তে আস্তে এরকম ফুটতে শুরু করবে। ঠিক সেই পর্যায়ে আমাদের কিন্তু চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে। এরকম যখন বুটবুটিটি শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে চুলার আঁচটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখতে হবে। এখন আমি একটি পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে নিচ্ছি। ছোট্ট একটি বাটির মধ্যে আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে রাখবো। এটা জমতে থাকুক, আমি ডিমের সাদা অংশটি তৈরি করি। এটার জন্য একটি পাতিলের মধ্যে আমি দিয়েছি 3 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এভাবে আমি আগার আগার পাউডারটি ঢেলে দিয়েছি। ভালোভাবে মেশানোর পর আমি চুলার আঁচটি জ্বালিয়ে দিচ্ছি। আবারও 2টি বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। দুধে বলক চলে আসছে, এই পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে। দেখুন আমের মিশ্রণটি কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি একটি বড় পাত্রের মধ্যে দুধের মিশ্রণটি ঢেলে নিচ্ছি আর মাঝখানে বসিয়ে দিচ্ছি আমাদের আমের মিশ্রণটি। এখন এটাকে ঠান্ডা হতে দেব। 15 মিনিটের মধ্যেই কিন্তু এরকম সেট হয়ে যাবে। একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন আমি মাঝখানের আমের যে মিশ্রণটি রয়েছে সেটাকে ভালোভাবে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা এই আমের মিশ্রণটি আমি কেটে নিচ্ছি। ডিমের পুডিংটি দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এই 2 টুকরো আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।